দর্শক স্বাগত জানাচ্ছি সি ভয়েস 24 ফেসবুক পেজ থেকে। আমরা এখন আছি চট্টগ্রামের পাহাড়তলী স্টেশনে। এই ট্রেনটি চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যাবে। এখানে গতকাল থেকেই মূলত ত্রাণ আসছে এবং বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এবং জনসাধারণের পক্ষ থেকে পুরো ট্রেন আসলে এই ত্রাণ দিয়ে এখন পরিপূর্ণ করা হচ্ছে। যার যা আছে মূলত সেগুলো দিয়ে এখানে এই ট্রেনে সরবরাহ করা হচ্ছে ত্রাণ এবং পোশাক, তৈরি পোশাক, খাদ্য সামগ্রী থেকে শুরু করে এখানে আমরা দেখছি যে খাদ্য সামগ্রী এবং পোশাক বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এখানে ত্রাণ সরবরাহ করা হচ্ছে এবং কোস্টগার্ড তাদের পক্ষ থেকে এখানে ত্রাণ সরবরাহ করেছে। বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে এখানে ত্রাণ তোলা হয়েছে এবং খাদ্য সামগ্রী থেকে শুরু করে এখানে বিশুদ্ধ পানি এবং রান্না করা খাবার এখানে আনা হয়েছে। এখানে বিশুদ্ধ পানি, পোশাক এবং রান্না করা খাবারও এখানে সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে এখানে ত্রাণের প্যাকেট সরবরাহ করা হচ্ছে। বাংলাদেশ কোস্ট গার্ড তারাও এই বিশেষ যে রিলিফ ট্রেন সেখানে ত্রাণ সরবরাহ করেছেন এবং আমরা আরও যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই ত্রাণ সরবরাহ করা হচ্ছে। কোস্ট গার্ডের পক্ষ থেকে এখানে তার সদস্যরা আছেন এবং কোস্ট গার্ডের সদস্যরা তাদের যে রিলিফ ট্রেনে তাদের এই ত্রাণগুলো তারা মূলত পৌঁছে দিয়েছেন এবং তারাও এখানে আছেন। তারা তাদের সাধ্যমতো এবং তাদের বিশুদ্ধ খাবার, পানি এবং প্রয়োজনীয় যেসব সামগ্রী জরুরি অবস্থায় সেসব সামগ্রী এখন এখানে ট্রেনে তোলা হচ্ছে এবং রান্না করা খাবার আমরা দেখেছি যে এখানে রান্না করা খাবার করে মূলত এবং বিশুদ্ধ পানি এখানে আমরা দেখছি যে থাকে সাজানো হয়েছে এখানে বিশুদ্ধ পানি এবং রান্না করা খাবারের আপনারা দেখছেন যে রান্না করা খাবার এখান থেকে প্যাকেটজাত করে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখন আমরা দেখছি যে এখানে টুকটি ভরে ভরে খাবার নিয়ে আসা হচ্ছে এবং তাদের সর্বোচ্চ চেষ্টাটা আসলে করছেন এখানে যারা আছেন চেষ্টাটা করা হচ্ছে এই খাবার সরবরাহের, খাবার পাশাপাশি বিশুদ্ধ পানি। এখানে আসলে গণমানুষের একটি আমরা প্রচেষ্টা দেখতে পাচ্ছি। আসলে তারা চেষ্টা করছেন আসলে যে যার সাধ্যমতো এখানে বানভাসী মানুষের পাশে থাকার এবং তারা তারা খাবার নিয়ে আসছেন এবং এই বিশেষ যে রিলিফ ট্রেন সেটিতে আসলে ভরা হচ্ছে। এখানে ব্যক্তিগত উদ্যোগ এবং সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এবং ব্যক্তিগত উদ্যোগ এই ত্রাণ সরবরাহ করা হচ্ছে এবং এখানে আমরা দেখছি যে কাপড় আনা হচ্ছে, বস্তায় বস্তায় কাপড় আনা হচ্ছে এবং কাপড়গুলো এখানে বিশেষ রিলিফ ট্রেনে এবং আমরা যদি আর একটু সামনে আগানোর চেষ্টা করি যে ট্রেনের যে কয়টি বগি আছে প্রায় সবগুলোতেই আসলে এই ত্রাণ নেওয়া হয়েছে এবং প্রত্যেকটি বগি আসলে আমরা দেখছি যে ত্রাণ দিয়ে আসলে পরিপূর্ণ করা হয়েছে। এই বিশেষ যে রিলিফ ট্রেনটির বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক 10টায়, সেখানে ত্রাণ সামগ্রী নিয়ে আসার আমরা এখানে দেখছি যে এখানে যার যার পক্ষ থেকে ব্যক্তি উদ্যোগে আসলে বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা হচ্ছে। এখানে বগি ভরা হচ্ছে পোশাক দিয়ে, বস্তায় বস্তায় পোশাক আসছে এবং এটি মূলত পোশাক একটি বগি এবং এখানে শুকনো খাবার এবং শুকনো খাবারের আমরা দেখছি পুরো বগিতে শুকনো খাবার এখানে দেখা যাচ্ছে। এখানে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা চেষ্টা করছেন যে মূলত এই বানভাসী মানুষের পাশে দাঁড়ানোর এবং আমরা দেখছি যে এখানে বিশুদ্ধ পানি আসছে
বোতলে বোতলে বিশুদ্ধ পানি, কয়েক হাজার বোতল বিশুদ্ধ পানি ইতিমধ্যে এসেছে এবং এখানে তারা এই পানির বোতলগুলো ভরছেন। এবং আরেকটি বিষয় যদি আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে বিশুদ্ধ পানির পাশাপাশি তারা বিশুদ্ধ পানি যেভাবে আসছে এবং বিশুদ্ধ পানির পাশাপাশি তারা এখানে আমরা দেখেছি যে তারা বিশুদ্ধ পানি যেমন আনছেন, বিশুদ্ধ পানির সংকট বন্যা কবলিত এলাকায় আমরা সবসময় দেখেছি যে বিশুদ্ধ পানির বন্যা চলাকালীন এবং বন্যা পরবর্তী সময়ে আসলে বিশুদ্ধ পানির সংকট দেখা যায় এবং বিশুদ্ধ পানির সংকট কাটাতেই মূলত এই চট্টগ্রাম থেকে বিশুদ্ধ পানির বোতলগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই বিশুদ্ধ পানির বোতল এবং একই সাথে এখানে আমরা যদি দেখাই যে এখানে বিশুদ্ধ পানির বোতলগুলো আসছে এবং এখানে রান্না করা খাবার নিয়ে আসা হয়েছে এবং রান্না করা খাবারগুলো এখানে সাজিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দেখছি যে রান্না করা খাবার এখানে আছে এবং রান্না করা খাবারের পাশাপাশি বিশুদ্ধ পানি, ঔষধ, বিস্কিট, এখানে শুকনো খাবার হিসেবে বিস্কুট চলে আসছে এবং বিস্কিটগুলো আসছে এবং রান্না করা খাবার আর যেমন আছে, শুকনো খাবার আছে, পানি, বিশুদ্ধ পানির বোতলগুলো আনা হচ্ছে এবং বিস্কিট, যার যেভাবে সামর্থ্য আসলে সবাই সবার মতো করে এসে দাঁড়াচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবং অন্যান্য সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা এখানে তাদের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, শুকনো খাবার এবং রান্না করা খাবার, পোশাক যে যেভাবে পাচ্ছে আসলে নিয়ে আসছেন। আমরা ফার্স্টে প্ল্যান ছিল রানিং এর করার, পরে আমরা সকালে করে এইটা ভালো হয়েছে। প্যানের নিচে দিয়ে আমাদের কুলারতে নামতে মনে হয় 6টা রাখি, 6টা আমার একটু আগে নামতে ছিল থেকে। দর্শক আপনারা দেখছেন এখানে চট্টগ্রামের পাহাড়তলী স্টেশনে যে বিশেষ রিলিফ ট্রেন যাচ্ছে সেটির ভেতরে এই রান্না করা খাবার সরবরাহ করা হয়েছে এবং রান্না করা খাবারের পাশাপাশি এখানে শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে, পোশাক সরবরাহ করা হচ্ছে এবং বিশুদ্ধ পানি, ঔষধ বানভাসী মানুষের জন্য মূলত চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে এই রিলিফ ট্রেনটি ছেড়ে যাচ্ছে এবং এখানে খাবার, পোশাক, ঔষধ, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় যে সকল শুকনো খাবার এখানে আছে প্রয়োজন সেগুলো আসলে সরবরাহ করে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার উদ্যোগে মূলত এই ফেনীর বন্যার্তদের জন্য এই রিলিফ ট্রেনে এই খাবার সরবরাহ করে নিয়ে যাওয়া হচ্ছে এবং বিশুদ্ধ পানি। আমরা দেখেছি যে এই রিলিফ ট্রেনটি বাংলাদেশ রেলওয়ে যেহেতু সড়ক পথে যানজট এবং সড়কের বিভিন্ন স্থানে বাধাগ্রস্ত হওয়ায় যানবাহন চলাচল করা সম্ভব হচ্ছে না, সেজন্যই মূলত ফেনীর উদ্দেশ্যে চট্টগ্রাম থেকে এই বিশেষ রিলিফ ট্রেনটির ব্যবস্থা করছে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল। সকাল 10টায় এই রিলিফ ট্রেনটি ফেনীর উদ্দেশ্যে চট্টগ্রামের এই পাহাড়তলী স্টেশন থেকে ছেড়ে যাবে। আমরা এখন আছি চট্টগ্রাম থেকে ফেনীর উদ্দেশ্যে। এখন ঠিক 5 মিনিট আগেই ট্রেনটি ফেনীর উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। এটি একটি রিলিফ ট্রেন যেটি বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে আসলে বন্যা দুর্গত ফেনীতে ত্রাণ সরবরাহের জন্য এই বিশেষ ট্রেনটি দেওয়া হয়েছে এবং সকাল 10টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও এটি ছেড়েছে সকাল 10:38 দিকে। বিগত 3 দিন যাবৎ ট্রেন চলাচল বন্ধ, তারপরেও এই ট্রেনটি ত্রাণ নিয়ে যাচ্ছে গন্তব্য ফেনী। তবে যতটুকু যাওয়া যায় ঠিক ততটুকুই এই ট্রেন
ট্রেনটি যাবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। জানিয়ে রাখি